হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি চিকেনের ঝাল ফ্রাই করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি বুকের মাংসটা নিয়েছি, একদম সলিড মাংস আর হাড়ও আছে। তো সব মিলিয়ে আমি মাংসগুলোকে ছোট ছোট এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো এখানে আমি হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে এখানে আদা বাটা দিলাম। তো এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম। তো এখানে হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম। তো এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম। তো এখানে আমি 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিব। তো এখানে আমি 1 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দেব। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। তো বন্ধুরা, এখানে আমি ভালোভাবে মশলাগুলোকে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি কিছু টমেটো কেটে নিয়েছি কিউব করে, কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও আমি সেরকমভাবেই কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি, এগুলো আমরা ফ্রোজেন ক্যাপসিকাম। তো আপনাদের হাতের কাছে ফ্রেশটা থাকলে সেটাও কিন্তু নিতে পারেন। এখানে আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিলাম। তো আমি এখন তেল দিয়ে দিব। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলোকে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে দিব, নাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে। তো মাংসগুলো যখন এক পাশে সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি মাংসগুলোকে উল্টিয়ে দিব। এখানে আমার কিন্তু মাংসগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যে কেটে রেখেছিলাম কিউব করে সেটা আমি এখন দিয়ে দিব, টমেটোটাও দিব, আর ক্যাপসিকামটা আমি একটু পরেই দিব। তো এগুলো দিয়ে এখন ভালোভাবে আবারও মাংসের সাথে ভেজে নেব। তো টমেটোগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এই মুহূর্তে এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। কিন্তু আমার চিকেনটা অনেকটাই রান্না হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে এখানে একটা মরিচ 3 টুকরো করে দিলাম। আর আপনারা কিন্তু স্বাদ বাড়াতে আর একটু সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। তো এখানে আমি চিনি ব্যবহার করছি না, আমি একটু ঝাল ঝালে রাখবো। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। বন্ধুরা, কত সহজেই আর ঝটপটভাবেই আমরা কিন্তু এরকম চিকেনের ঝাল ফ্রাই করে নিতে পারি। এগুলো কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে বসেই খেয়ে থাকি। তো আমি উপর থেকে কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা চিকেনের ঝাল ফ্রাই করে নিতে পারি। তো এরকম ঝাল ফ্রাইটা খেতে কিন্তু ভালো লাগে, নান, রুটি, পরোটা বা খিচুড়ির সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।